ভাই বর্তমান সময়ে প্রত্যেকটা অপারেটরের যে পরিমাণে কল রেট, সেখানে 35 পয়সা প্রতি মিনিট কল রেট হলে ব্রিলিয়ান্ট অ্যাপটা কেন ব্যবহার করবেন না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত এক মাস আগে আমি আলাপ অ্যাপটি নিয়ে ভিডিও করছিলাম এবং ভিডিওর কমেন্ট সেকশনে ভাই আপনারা এত পরিমাণে ব্রিলিয়ান্ট বেস্ট আলাপ ব্যবস্থা ভালো না, নেটওয়ার্কিং সমস্যা। হ্যাঁ ভাই, আপনাদের এই মন্তব্যগুলি এক প্রকার দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে আসলে কি ব্রিলিয়ান্ট আলাপের তো অনেক ভালো, আর আলাপে কি সমস্যা আছে? হ্যাঁ ভাই, আলাপে সমস্যা আছে, আমি পার্সোনালি বলতেছি। নেটওয়ার্কিং কল দিলে মাঝে মাঝে নেটওয়ার্ক বিজি, কল ঢোকে না, এরকম আরো সমস্যা হয়। তো এরপরে ভাবলাম যে দেখি না ব্রিলিয়ান্ট অ্যাপটা ব্যবহার করে কেমন এক্সপিরিয়েন্স হয়। তো আজকে আপনাদেরকে ব্রিলিয়ান্ট অ্যাপটি নিয়ে কথা বলবো। কথা যেহেতু বলবো আপনাদের কিন্তু শুনতে হবে, সেক্ষেত্রে একটু চেক করে দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা। যারা আলাপ অথবা ব্রিলিয়ান্ট অ্যাপ সম্পর্কে জানেন না বা বুঝেন না, এগুলো দিয়ে করে কি, খায় না মাথায় দেয়, তাদের জন্য কিছু কথা। এগুলো হচ্ছে বিটিসিএল এর কলিং অ্যাপ, যার মাধ্যমে আপনারা মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেক্ট থাকলে সেক্ষেত্রে 35 পয়সা মিনিটে কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে। তো এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আমার ফোনে ডাটা অথবা ওয়াইফাই থাকে, সেক্ষেত্রে তো ভাই ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এইসব অ্যাপ্লিকেশন দিয়ে কথা বলতে পারি। সেক্ষেত্রে আপনি আবার কি বলতেছেন আজকে? ওয়েট, কাহিনী আছে ভাই। এই অ্যাপটি দিয়ে যখন আপনারা কল করবেন, অবশ্যই আপনাদের ওয়াইফাই এবং মোবাইল ডাটা থাকতে হবে, বাট অপর প্রান্তে যে কলটা রিসিভ করবে তার ওয়াইফাই অথবা মোবাইল ডাটা না থাকলে হবে। মানে আপনি কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে আপনারও ডেটা লাগবে, অপর পাশে যে থাকবে তারও কিন্তু ডেটা লাগবে। সো সেক্ষেত্রে আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কেন ব্রিলিয়ান্ট ব্যবহার করবেন। লেটস ট্রাই দিস অ্যাপ। গো টু প্লে স্টোর, সার্চ ব্রিলিয়ান্ট অ্যাপ, এরপরে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। পরে কিছু হাবিজাবি দেখাইবে, দেন স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন, অবশ্যই বাংলাদেশ দিবেন। দেন এরপরে নিচে আপনাদের অবশ্যই প্রাইমারি নাম্বারটা দিতে হবে, যেটা একটা কোড যাবে। ভেরিফিকেশন কোড আসার পর এখানে কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। এরপরে এখানে আপনার নাম সেট করতে পারবেন, নাম দিয়ে দিবেন। আমার আগে লগ ইন করা ছিল, যার জন্য নাম অটোমেটিক ফিল হয়ে গেছে। সো এই হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যাপসের ইউআই এবং ইন্টারফেস। কর্নার সাইড একেবারে মেসেজিং, কল হিস্টোরি, কন্ট্যাক্ট লিস্ট, এরপরে থাকছে গিয়ে সেটিংস। তো একটা নাম্বার দিয়ে লগ ইন করার পর আপনাদের কিন্তু ভাই এই অ্যাপটা ব্যবহার করার জন্য অবশ্যই এনআইডি ভেরিফিকেশনের প্রয়োজন হবে। এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য আপনাদের সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পর নিচের দিকে দেখবেন যে এনআইডি লেখা আছে, এর উপরে ক্লিক করবেন। আমারটা যেহেতু আগে একবার ভেরিফিকেশন করছি, সেক্ষেত্রে আর করতে পারবো না, মানে আমারটা এখানে কিন্তু ভেরিফিকেশন অলরেডি দেখাচ্ছে। আপনারা যখন এনআইডিতে ক্লিক করবেন, এইখানে আপনাদের শুরুতে জন্ম তারিখ, সাল এবং মাস দিতে হবে। দেন নিচে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে। নাম্বারটা দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের সামনে এবং পিছনের দিকের দুইটা ছবি তুলে নেবেন, বেশ। এরপর সাবমিট করে দেওয়ার পর 2-1 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। এরপরে কিন্তু আপনার এনআইডি কার্ডটা ভেরিফাইড হয়ে যাবে। এখন বলতে পারেন ভাই আমার তো এনআইডি কার্ড নাই, সেক্ষেত্রে নাই ভাই, এনআইডি কার্ড নাই, ব্রিলিয়ান্ট অ্যাপও নাই। তবে আপনার বাবা মা যদি একটু বয়স্ক হয়, দাদা দাদি, নানা নানি থাকে, তো তাদের এনআইডি কার্ডটা ব্রিলিয়ান্ট অ্যাপে ব্যবহার করতে হন। এখানে কিন্তু আপনার চেহারার ছবি তুলতে হবে না। এখন এনআইডি কার্ড সাবমিট করার পর কিন্তু আপনাদের ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে একটা নাম্বার দেওয়া হবে, মানে 0966 এই টাইপের। তো আপনারা যখন অ্যাপটি থেকে কল করবেন, যার নাম্বারে করেন, মানে তার নাম্বার যদি গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক হয়, তো যখন অপর প্রান্তে কলটা চলে যাইবে ভাই, সে তো দেখে ভাববে এরে কিরে কেটা ফোন দিল, পুরো একটু হতভম্ব হয়ে যাবে আর কি। তো বন্ধু বান্ধবের সাথে ভাই মজা নেওয়ার জন্য হলেও অ্যাপটা ব্যবহার করুন। এখন কথা বলতে কিন্তু আপনাদের প্রয়োজন হবে টাকার। আর এখানে কিভাবে রিচার্জ করবেন, যেহেতু বিদেশি নাম্বার? হ্যাঁ, একেবারে সিম্পল। এইখানে মাই ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে অ্যাড ব্যালেন্স লেখা আছে, অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। এরপরে আপনার এইখানে রিচার্জের অ্যামাউন্ট দিবেন। হ্যাঁ, রিচার্জ সর্বনিম্ন 20 টাকা করতে পারবেন, সর্বোচ্চ জানি না। এরপরে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট যে কার্ড থাকেন সেগুলো থেকেই ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এরপরে যদি এই অ্যাপটা নিয়ে কিছু নেগেটিভ পয়েন্ট বলি, লাইক এইরকম যে আরো অ্যাপস আছে, আলাপ আছে, ব্রিলিয়ান্ট আছে, এরপরে এমবিট আইডি নামে একটা আছে। সো এই প্রত্যেকটা অ্যাপ যেহেতু অনলাইন কেন্দ্রিক এবং বিটিসিএল এর অ্যাপ, সো এই জায়গায় কিন্তু ভাই কিছু রকমের বাগস সমস্যা থাকেই। লাইক আপনি কল করতেছেন, হয়তো ঢুকলো না, আবার ট্রাই করলেন ঢুকবে। এরপরে ইউআইতে মাঝে মাঝে সমস্যা হতে পারে, রিচার্জ ফেল মারতে পারে, আর কল ঢুকবে না, ঢুকলে কথা কাটতে আইবে, ঠিক মতো শোনাইবে না। সো এইসব সমস্যা কিন্তু ভাই এই অ্যাপগুলোতে মাস্ট থাকেই। তবে ডেভেলপাররা যেহেতু এই অ্যাপগুলো প্রতিনিয়ত আপডেট করে, স্পেশালি ব্রিলিয়ান্ট অ্যাপটা একটু বেশি করে, সো আই থিঙ্ক ব্রিলিয়ান্ট অ্যাপটা ইউজ করাই আমার সাজেশন থাকবে। সেক্ষেত্রে এরকম সমস্যাটা থেকে কিছুটা হলেও সমস্যা হবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতে হচ্ছে। আর মনে হয় না কিছু বলার আছে। যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে ভাই আপনাদের জন্য কমেন্ট বক্স কিন্তু খোলাই আছে।